কোন ছেলে সন্তান বিশ্বনবীর বেঁচে ছিল না, জানেন? আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম, এই তিনটা ছেলে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছিলেন, কিন্তু ছোট অবস্থায় আল্লাহ তুলে নিলেন। বেঁচে ছিল চারটা মেয়ে, জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন ফাতিমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়, যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি বিশ্বনবীকে স্বয়ং আনন্দ দেয়। বিশ্বনবী কোন সফরে বেরোলে, কাজে বের হলে সব শেষে ফাতেমার সাথে দেখা করে বেরোতেন। আবার সফর শেষ করে যখন বাড়িতে ফিরতেন সবার আগে কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে দেখা করতেন। এই ফাতেমা ইন্তেকালের আগে বলে গিয়েছিল যে আমার জানাজার সময় আলী, আমি তো খুব অসুস্থ, মুমূর্ষু, চলে যাব, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, চলে যাব, আমার জানাজাতে অনেক লোকের জড়ো করো না, অনেক মানুষের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে হাজার হাজার পুরুষের সামনে আমার লাশটা রেখে জানাজা দিও না, কারণ আমি নবীর মেয়ে, জীবদ্দশায় খুব পর্দা করে চলতাম, আমি মোটা না চিকন, আমি লম্বা না খাটো, আমি সাদা না কালো, কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওনার ইন্তেকাল হয়েছিল এমন অবস্থায়, ওনার জানাজার সময় লোকজন বেশি আসে নাই, রাত্রিবেলা অল্প কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে সাইয়েদনা আলী জানাজার ব্যবস্থা করে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্তেকালের পরেও কি হবে এই নিয়ে ওনাদের মাথায় টেনশন আছে না নাই? এজন্য নারীরা আপনারা হেজাব অবলম্বন করবেন। মহিলা প্যান্ডেলে আমার যে বোনেরা আছেন, আপনাদের প্রতি আমার সংক্ষিপ্ত নসিহত হচ্ছে, হেজাব আপনার সৌন্দর্যকে বাড়ায়, ঠিক কিনা?